বুধবার সন্ধ্যায় শিলচর সৎসঙ্গ আশ্রম প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে উৎসব কমিটির সম্পাদক অনুপ কুমার বিশ্বাস জানান যে মহোৎসবের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই 2 দিন ব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে ভক্তিমূলক আলোচনা, কীর্তন, সমবেত প্রার্থনা, অন্যান্য আধ্যাত্মিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। 8ই ফেব্রুয়ারি সকাল 10:30টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। একই দিনে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হবে। 9ই ফেব্রুয়ারি শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা সম্পন্ন হবে। শোভাযাত্রা বের করা হবে। সকাল 11টা থেকে প্রসাদ বিতরণ শুরু হবে। বিকেল 4:45 আলোচনা সভা, এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে আমন্ত্রিত শিল্পী সুজিত দাস, জয়শ্রী বাউল, দীপ চ্যাটার্জি পারফর্ম করবেন। সংবাদ সম্মেলনে মানবেন্দ্র সরকার, হরিপদ রায়, আশিস ভট্টাচার্য, আশিস আচার্য, আশিস দাস অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উৎসব কমিটি সকল ভক্তকে অনুষ্ঠানে অংশগ্রহণ করে আশীর্বাদ গ্রহণের আহ্বান জানিয়েছে এবং সফল ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধি উদযাপনের জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। উক্ত উৎসব কমিটির উপস্থিত সকলের সদস্যরা এই অঞ্চলের ধর্মপ্রাণ ভক্তবৃন্দরা জাতি বর্ণ নির্বিশেষে উপস্থিত থাকার জন্য সবাইকে অনুরোধ জানান। আমরা আগামী 8 এবং 9 ফেব্রুয়ারি শিলচর সৎসঙ্গ বিহারে যে উৎসব আয়োজিত হতে চলেছে, শ্রী ঠাকুরের 137তম জন্ম মহোৎসব এবং শিলচর সৎসঙ্গ বিহারের 47তম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব, তাতে সবাইকে আমন্ত্রণ জানাই। আপনারা সবাই উৎসবে যোগদান করবেন। উৎসবের কার্যসূচি 2 দিন ব্যাপী রয়েছে, 8 এবং 9 ফেব্রুয়ারি শনিবার এবং রবিবার। 8 তারিখ উৎসবের উদ্বোধন হবে 10:30টায়। তার পরবর্তীতে মাতৃ সম্মেলন রয়েছে। বিকেলবেলা সঙ্গীতাঞ্জলি, সন্ধ্যায় আমন্ত্রিত শিল্পীদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। 9 তারিখে উৎসবের মূল দিন, যেটা রবিবার, ভোরে বেদমাঙ্গলিকী এবং উষা কীর্তন পরিক্রমা অনুষ্ঠান দিন শুরু হবে। পরবর্তীতে সকাল 8টায় রয়েছে বিগ্রহ প্রতিষ্ঠা লগ্ন ঘোষণা। সকাল 9:30টায় একটি শোভাযাত্রা শহরের প্রধান পথগুলি পরিক্রমা করবে। শোভাযাত্রাটিকে বর্ণাঢ্য করে তুলতে আমরা সব রকম প্রয়াস নিচ্ছি। আর সকাল 11টায় আমাদের আনন্দবাজার বা ভান্ডারা, যেখানে প্রসাদ বিতরণ হয়, সেখানে প্রসাদ বিতরণ শুরু হবে, বিকেল অবধি চলবে। দুপুরে 2টায় সৎসঙ্গীদের নিজস্ব প্ল্যাটফর্ম, এখানে সৎসঙ্গের ভাবধারা, শ্রী ঠাকুরের আদর্শ, তার জীবন ইত্যাদি নিয়ে আলোচনা হয়। সৎসঙ্গী সম্মেলন সেটি আয়োজিত হবে দুপুর 2টায়, বিকেল 3:30 পর্যন্ত চলবে। বিকেল 3:30টায় ধর্মসভা আয়োজিত হবে। ধর্মসভায় আমাদের আমন্ত্রণে বিশিষ্ট কয়েকজন বক্তা উপস্থিত হওয়ার সম্ভাবনা আছে। তাদের কাছ থেকে আমরা সৎসঙ্গ সম্পর্কে তাদের বক্তব্য শুনব। সন্ধ্যায় প্রার্থনা, নামজপ ইত্যাদির পর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে সন্ধ্যা 6টায়। 2 দিনই আমন্ত্রিত শিল্পীরা রয়েছেন। 8 তারিখে গুয়াহাটি থেকে শ্রী সুজিত দাস এবং কলকাতা থেকে শ্রীমতী জয়শ্রী বাউল, তারা রাত্রের যে সাংস্কৃতিক অনুষ্ঠান তাতে অংশ নেবেন। 9 তারিখে সন্ধ্যা 6টায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। তাতে কলকাতা থেকে আমন্ত্রিত শিল্পী হিসাবে জি বাংলা সারেগামা খ্যাত শ্রী দীপ চ্যাটার্জি, তিনি অংশ নেবেন। এছাড়া স্থানীয় শিল্পীদের মধ্যে নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী অনেকেই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। সারাদিন ব্যাপী একটি চিকিৎসা শিবির আয়োজিত হবে উৎসবের উল্টা দিকে যে মাঠটি রয়েছে সেখানে। বিশিষ্ট কয়েকজন চিকিৎসক সেখানে উপস্থিত থাকবেন। সারাদিন ব্যাপী ফ্রি মেডিকেল চিকিৎসা এবং ওষুধ বিতরণের ব্যবস্থা সেখানে থাকবে। শহরে এক বিপুল অংশের মানুষ উৎসবকে কেন্দ্র করে এখানে সমবেত হন। শহরের বাইরের কিছু অঞ্চলের অনেকেই উৎসবকে কেন্দ্র করে এখানে সমবেত হন। আমরা প্রয়াস নেই প্রতিবারই সুশৃঙ্খলভাবে, আনন্দজনকভাবে যাতে উৎসব আয়োজন করতে পারি, সেই প্রয়াস আমাদের তরফে থাকে। আমরা এবারও চেষ্টা করছি যে বিষয়ে সাধারণ ত্রুটিগুলি দেখা দেয় সেগুলি দূর করার আমরা আপ্রাণ চেষ্টা করছি। আপনাদের এবং শিলচর শহরের সবার কাছে আমার আবেদন,
আপনারা সবাই উৎসবে যোগদান করবেন, আনন্দের অংশীদার হবেন। আমরা আপনাদের আপ্যায়ন করতে সদা সর্বদা প্রস্তুত থাকব।